প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা জানেন, বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা এনজিও, সেটা হচ্ছে করিতাস বাংলাদেশ। তো করিতাস বাংলাদেশ কিন্তু তারা বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি, জানেন ক্রেডিট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এর আগে একটা ভিডিও আপনাকে দিয়েছিলাম, আপনাদের দিন নিয়ে আসছিলাম। সেটা হচ্ছে গিয়া আপনার সিলেট অঞ্চলের। তো এখন যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়া রাজশাহী অঞ্চলের জন্য। তো সেটার বিবৃতিতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করেন, যাতে করে পরবর্তী সকল ভিডিওটা আপনার হাতে পেয়ে যান। আর কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন, তো আরও 5 জনকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। তো সকলে চলেন আমরা ভিডিওটা দেখি আর নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। তো আমরা দেখতে পাচ্ছেন করিতাস রাজশাহী অঞ্চল, করিতাস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম সিএমএফপি নিয়োগ বিজ্ঞপ্তি। দেন করিতাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ে স্থানীয় অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজ কল্যাণ উন্নয়নমূলক কর্মকাণ্ডে 1972 সাল থেকে বাস্তবায়ন করে আসছে। করিতাস বাংলাদেশে ঢাকায় একটি কেন্দ্রীয় কার্যালয় ও 8টি আঞ্চলিক শাখা বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী ও সিলেটে রয়েছে। করিতাস রাজশাহী অঞ্চলের অধীনে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির জন্য ক্রেডিট অফিসার সিএমএফপি পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। নিম্নে পদে বিবরণ, যোগ্যতা ও শর্তাবলী উল্লেখ করা হলো। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেন পদের নামটা হচ্ছে কি আপনার ক্রেডিট অফিসার সিএমএফপি, পুরুষ মহিলা, বয়স হচ্ছে গিয়ে 22 আপনার 22 থেকে 35, 28 ফেব্রুয়ারি হতে 28 হতে হবে। মাসিক বেতন হচ্ছে গিয়ে আপনার 15,000 টাকা শিক্ষানবিশকালে। চাকরি স্থায়ী করার পর সংস্থার পে স্কেল অনুযায়ী এই বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে, যেমন পিএফ, গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম, হেলথ কেয়ার স্কিম এবং বৎসরে 2টি উৎসব ভাতা প্রদান করা হবে। অফিসে মেসে খাবার ও ব্যাচেলরদের অফিসে আবাসিক কক্ষে থাকার সুবিধা আছে। বিবাহিত নারী কর্মীদের বাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো এটা হচ্ছে আপনার সুযোগ সুবিধা। তো এই দিকে আমরা দেখতে পাচ্ছি তারা কি দিয়েছে, শিক্ষকতার যোগ্যতা হিসেবে আপনার শিক্ষকতার যোগ্যতা দিয়েছে ন্যূনতম এইচএসসি পাস, তবে স্নাতক পাশের আপনার অগ্রাধিকার পাবেন। মাঠ পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা প্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। গ্রাম গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র মানুষদের কাজ করে মানুষ থাকতে হবে, আদর্শবান হতে হবে। এটা একটু ঝামেলা করে রয়েছে, আগেরটা কিন্তু কোনো দেয় না, অভিজ্ঞতা চাই না আর কি। এতটা নিচে আমরা বুঝতে পারবো। আদর্শ হতে হবে, তাৎক্ষণিকভাবে নিয়োগ করা হবে এবং মেধা প্রমোশনের প্যানেলভুক্ত করে রাখা হবে এবং পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করবে। অর্থাৎ তারা আপনি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটায় যে আপনি যদি তাদের ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারেন, তখন আপনাকে তারা নিয়োগ দিবে, কিন্তু কয়দিন পরে, মানে তারা আপনাকে লাইনে রাখবে, ওয়াইটিংয়ে রাখবে, এই আর কি। তো আবেদনের শর্তাবলী তো বললাম, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, যোগাযোগ ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, ধর্ম, জাতীয়তা, মোবাইল, এর স্বাভাবিক তো আপনার থাকেই। একটা সিভি তৈরি করলে তো আপনি আবেদন করলে সেখানে সিভি এ টু ডিটেলস থাকেই, সেটাই হচ্ছে আবেদন করতে হবে। আবেদনে এগুলো দিতে হবে। আবেদনের ফটোর সাথে শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদের যদি থাকে, তার মানে আপনার রেখে দিতে হবে। এই সমস্যা নেই, এই যে বিনা অভিজ্ঞতা আপনার নিয়োগ দিবে। সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবির সাথে দিতে হবে। চাকরির মাধ্যমে অনাবধি যারা চাকরি আবেদন করতেছি তারা কিন্তু করতে হবে, এই যে ওই কোম্পানি থেকে পারমিশন নিয়ে ওরা আবেদন করতে হবে। নিয়োগের জন্য চূড়ান্ত প্রার্থীকে MICRT চেক, অর্থাৎ একটা উপযুক্ত চেক দিতে হবে। নন রেজিডেন্ট স্ট্যাম্পের 2 জন প্রাপ্তি হতে, যেটা চাচা, বড়, শ্বশুর সম্বন্ধী যা থাকে, ব্যক্তিকে 2 বছর নিম্ন নিশ্চিত করে সম্মতি লিখিত হতে। অর্থাৎ কোনো যদি আর্থিক হয়, আর্থিক যদি কোনো ক্ষয়ক্ষতি থাকে বা তার জন্য তারা একটা জামিনদার হিসাবে নিয়ে নেয়। নির্বাচিত প্রার্থীকে 6 মাস শিক্ষানবিশ হিসাবে নিয়োগ প্রদান করা হবে। প্রয়োজনে আরও 3 মাস বাড়ানো যাবে। শিক্ষানবিশকাল সন্তোষভাবে সমাপ্ত হওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি স্থায়ী করানো হবে। প্রার্থীকে কাজ করার সময় 10,000 টাকা জমা দিতে হবে, তা চাকরি সুসম্পন্ন হতে হবে। মূল সনদপত্র কিন্তু আপনার এরকম তারা চেয়েছে, মূল সনদ কিন্তু আপনার রাজশাহী অঞ্চলে আঞ্চলিক অফিসে জমা থাকবে। আর যে প্রার্থী গ্রামগঞ্জে অবস্থিত কতগুলি মানুষের সাথে কাজকর্ম করতে হবে, কেবলমাত্র
ছাত্র আবেদন করার প্রয়োজন নেই, অধ্যয়নরত ছাত্রছাত্রী আবেদন করার প্রয়োজন কেবলমাত্র তালিকাভুক্ত, অর্থাৎ যেটা আমি আগে বললাম এটা করবে, এটা বলে দিয়েছে। তো তারা কিন্তু এটা কিন্তু আপনার যে আগামী 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী 26শে ফেব্রুয়ারি আপনার এটা লাস্ট মেয়াদ, শেষ পর্যন্ত আপনার মেয়াদ, আপনার কাগজ পর্যন্ত পাঠাতে পারবেন, আপনার আবেদন করতে পারবেন। তো আবেদন পাঠানোর যে ঠিকানা তারা তো এটা বলেই দিয়েছে। তো আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে কি যে এটা এই নিয়োগ তাদের কোরিটাস অফিসিয়াল ওয়েবসাইটেও আপনি ক্যারিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। তারপরে আছে থেকে আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে আপনার এই আবেদন পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কোরিটাস রাজশাহী অঞ্চল, মহিষবাতান, রাজশাহী কোড, পোস্ট বক্স 9, রাজশাহী 6000। তো আপনারা এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনগুলো পাঠাবেন, আবেদনগুলো পাঠিয়ে দিতে পারবেন, পরে তারা ওনারা আপনার মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে। তো মোটামুটি এই ছিল ইয়াটা, এই এই যে রাজশাহী অঞ্চলের যে কোরিটাসের ক্রেডিট অফিসার পদে, এগুলো তো অসংখ্য জন, এটা কোনো নিয়োগ বিদ্যুৎ করা নাই, নিয়োগ বিজ্ঞপ্তি থাকে নাই। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে হাতের নাগালে পেয়ে যান। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।